আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, ফুল ভিডিও না দেখে কেউ চলে যাবেন না প্লিজ। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলে আসলাম। এই ইউটিউব জার্নিটা এতটা সহজ না, বুঝছেন। কালকে আমি রাত 12টার পর ভিডিওটা এডিট করছি, তাহলে বুঝেন আমি এই ইউটিউবের জার্নিটার জন্য কতটা কষ্ট করছি। একটা বিবাহিত মেয়ের কি কি কাজ থাকতে পারে সেটা আপনাদের হইতে নাই বললাম, আপনারা তো সেটা জানেন। সংসারের সব কাজ কমপ্লিট করার পর ভিডিও করা, ভিডিওতে ভয়েস দেওয়া, ভিডিও এডিটিং করা কতটা কষ্টের সেটা আমার মতো বিবাহিত মেয়েরাই বোঝে। আমার আপুদের বলছি, ধৈর্য ধরে কাজ করে যান, ধৈর্য ধরেন, একটা সময় সফলতা পাবেন ইনশাল্লাহ। আমার এই রুমটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আর আমার রুমের কাজগুলানো করি। এই ভিডিওটা কয়েকদিনের এডিট করতে পারিনি, ভয়েস দিতে পারিনি ব্যস্ততার জন্য। তারপর আমি একটু অসুস্থ, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, এখনো আমি অসুস্থই আছি। আমার টনসিলের সমস্যা, টনসিলের অপারেশন করছি 2 বছর হয়েছে, কিন্তু একটু ঠান্ডা লাগলে গলা ব্যথা করে। এই জন্য আবার 2টা টেস্ট করে আসলাম, ডক্টর দেখিয়ে আসলাম, ওষুধ খাচ্ছি। এখন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও গিফট করতে পারি। শারীরিক কিছু সমস্যা হয়েছে, পেট এত পরিমাণ ব্যথা করছে, কান্না করবে এমন অবস্থা। তারপরও আমি এডিটিং এর কাজ চালিয়ে গেছি, তাহলে বোঝেন আমি কতটা কষ্ট করি এই জার্নিটার জন্য। বেডশিটটা আগে থেকে গোছানো ছিল, এই জন্য আর কষ্ট করতে হয়নি। বাবার বাড়িতে বেড়াতে গেছিলাম, সেখান থেকে এসে কাপড় ওই রকমই রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি। মন খারাপ ছিল, কারণ অনেক কয়েকদিন বাপের বাড়ি ছিলাম। খারাপ থাকলেও মেয়েদের কিছু করার থাকে না। কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, রোদে দেওয়ার পর সব কাপড় ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম। এই আলমারিটা আমার আম্মুর পছন্দের, আমার আম্মুর কিন্তু পছন্দ আছে বলতে হবে। এবার বেডসাইডটা পরিষ্কার করে নেব। দেখেন বেডসাইডের উপর আমি কি রেখে দিয়েছিলাম, বাঙালির এই বড় স্বভাব। পরিষ্কার করে নেওয়ার পর কাপড়টা বিছিয়ে দিলাম। দেখেন এখন দেখতে কতটা সুন্দর লাগছে। আসলে যত্ন করলে সব জিনিসই সুন্দর লাগে। 2-1 দিন পর আমার ফার্নিচার জিনিস সবগুলান পরিষ্কার করি, তারপরও যে কই থেকে ময়লা আসে আমি বুঝি না। এই ড্রেসিং টেবিলটা আমার পছন্দ, ড্রেসিং টেবিলটা আমার অনেক প্রিয়। আমাদের বিয়ে হয়েছে 1.5 বছর হচ্ছে, কিন্তু আমার বাবা 3 মাসের মধ্যে আমার সব ফার্নিচার বানিয়ে দিয়েছে। একটা বাবা যে একটা মেয়ের জন্য কতটা কষ্ট করে, কতটা কষ্ট করতে পারে সেটা আমাদের এই জঘন্য সমাজ বোঝে না। কিন্তু একটাবার ভেবে দেখেন তো, একটা মেয়ে একটা বাবার জন্য কি করতে পারে। আমার তো মনে হয় কিছুই করতে পারে না। এই ফুলদানিটা আপনাদের কেমন লাগছে বলেন তো। নতুন নতুন সংসার করেছি তো এজন্য তেমন কিছু করতে পারিনি। এখানে সুন্দর সুন্দর ফুল রেখে দিব। ফুল রাখলে তখন ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে দেখতে। প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের ইনকাম থাকা দরকার, যেন নিজের ইচ্ছা মতো বাবা মার জন্য কিছু করতে পারে। নিজের বাবা মার জন্য কিছু করার জন্য যেন কাউকে কৈফিয়ত না দিতে হয় যে আমি এটা দিব কিংবা আমি এটা আমার বাবা মার জন্য করব। আমার এতটুকু সামর্থ্য থাকলেই হবে নিজের বাবা মায়ের জন্য কিছু করার। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি নিজের স্বপ্ন পূরণ করতে পারি। আমার কিছু কিছু আপুদের কমেন্ট পড়ে আমার ভিডিও করার আগ্রহ বেড়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আমার পাশে এইভাবেই থাকবেন আপুরা। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন, পরের ভিডিওর জন্য অপেক্ষা করেন। পিয়াডা মাখা খেলে চলে আসেন।